এই রোশনাই, তুই ফিরে এসেছিস? বললাম ঘুরলি এদিক ওদিক। কিরম কাজ করলি ছোটুর সঙ্গে? হ্যাঁ, সব সব ঘুরে ঘুরে দেখলি? বইগুলো নিয়ে গেলি এদিক ওদিক? হ্যাঁ বলছি, শোন না, পরের দিন আমাকেও নিয়ে যাবি তোদের সঙ্গে? হ্যাঁ। তারপর ছোটর সাথে কাজ করে কেমন লাগলো তোমার? খুব ভালো মেজদা, ও খুব ভালো কাজ করেছে। ছোট, সব কাজ হয়েছে? হ্যাঁ মেজ বৌদি, খুব ভালো কাজ হয়েছে। আর যে ডিলারের কাছে আমি বই ডেলিভারি নিতে যাই, তারা তো রোশনাইয়ের কাজ দেখে একেবারে মুগ্ধ, বুঝলে? তো ওরা এত খুশি হয়েছে যে বলল যে পরের সপ্তাহে আরো কিছু বইয়ের ডেলিভারির অর্ডার আমাকে দেবে। রোশনাই খুব লাকি আমার জন্য। আমি তখন ওনাকে বলছিলাম যে দেখুন আমাদের রোশনাই কতটা লাকি যে ও প্রথম দিন আমার সাথে কাজে এলো আর প্রথম দিনই একটা নতুন অর্ডার পেয়ে গেলাম। এমনকি ডিলার একথাও বলেছে মেজদা যে কয়েকদিনের মধ্যে আমাকে উনি পার্টনারও করে নিতে পারেন। হ্যাঁ, লাকি তো বটেই। তো যাতায়াত করলে কিভাবে ছোট এতগুলো বই নিয়ে? হেঁটে যাওনি তো? না না, হেঁটে যাওয়া সম্ভব নাকি? যাওয়ার সময় বাসে করে চলে গেলাম, বুঝলি? ফেরার সময় দেখলাম যে নতুন অর্ডার পেয়ে গেছি, সুখবর একটা। আর সবটা তো রোশনাইয়ের জন্যই হলো। তাই দুজনে মিলে ঠিক করলাম আর ট্যাক্সি করে ফিরবো। তাই দুজনে হাওয়া খেতে খেতে ট্যাক্সি করে চলে এলাম। তাই নাকি? তা ট্যাক্সিতে তো চলে এলে, তাই না? হ্যাঁ মেজদা, মানে ট্যাক্সি ছাড়ার কিসে? রোশনাই রানী খুব লাকি। দেখো দেখো, একদিনেই ছোটুর কত ব্যবসা বাড়িয়ে দিল। হ্যাঁ, তুমি এসে গেছো রোশনাই, এবার আমার শান্তি। সারা দিন তোমার নাম নিয়ে আমার মাথা খারাপ করে দিয়েছে। তুমি একটু বিশ্রাম নেবে তো? দুপুর থেকে তো অনেক পরিশ্রম করেছো। না না বড় মা, বিশ্রাম নেওয়ার দরকার নেই, আমার অনেক কাজও তো আছে। আচ্ছা ছোট, এই যে রোশনাই তোমাকে এত সাহায্য করলো, টাকা পাবে? অবশ্যই পাবে। আমি যেদিন পেমেন্ট পাবো ঠিক সেই দিনই রোশনাইকেও টাকা দিয়ে দেবো। না না, আমি ছোটুর সাথে গেছিলাম যাতে ছোটুর একটু হেল্প হয়। পয়সার কথা আমার মনেও আসেনি, আর টাকা পয়সা আমি চাইও না। কি চাও তাহলে তুমি? বেশি কিছু চাই না, কাজ করতে চাই আর তার সঙ্গে একটু। কি আর কি? আর একটুখানি কি বলো, কি চাও তুমি? আর চুপ করে আছো কেন, বলো। সম্মান। বাহ, কথাগুলো শুনেও কেন একটা মনটা ভালো হয়ে গেল। সম্মান, হ্যাঁ, তোমার মতন মেয়ে তুমি তো এক্সপেক্ট করতেই পারো যে তুমি সম্মান পাবে, তাই না? এভাবে কেন বলছো মেজদা? তাই না? কেন বলছি? আও ঠিক। আচ্ছা বলো তো, বাদশার সাথে আজ তোমার কোথায় দেখা হলো? গুরুজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো মা। আরণ্যক আর কিছু বলেনি? না, সেরকম তো আর কিছু বলেনি। না, রোশনাইয়ের ব্যাপারে কোনো কথা হয়নি? মানে রোশনাইকে নাচের তালিম দেওয়ার ব্যাপারে? না, এমন কোনো আর তাছাড়া আমার কাছে তালিম নেওয়া কি এত সোজা নাকি? যাকে তাকে আমি তালিম দিয়ে দেবো? হ্যাঁ, এটা তুমি ভাবলে কি করে? থ্যাংক গড। গরিমা, কি হয়েছে? মানে সব ঠিক আছে তো? না মানে হ্যাঁ, সব ঠিকই আছে। বলছি গরিমা মা, আমার একটা কথা রাখবে? হ্যাঁ গুরুজি, বলুন। রোশনাইকে যত তাড়াতাড়ি সম্ভব ওর বাড়িতে পাঠিয়ে দাও, সবার ভালো হবে তাতে।
আপনি বারবার এই একই কথা কেন বলছেন? দেখো গরিমামা, আমার তো অনেক বয়স হয়েছে, জীবনে অনেক কিছু দেখেছি। একটা ইয়াং মেয়ে তোমার ভাবির শ্বশুর বাড়িতে থাকবে, সেটা তো হতে পারে না, আর এটা ভালোও দেখায় না। গুরুজি, রোশনাই বিবাহিত, ওর বিয়ে হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, ওর বরকে তো ভিডিও কলে ধরাও হয়েছিল, কিন্তু ওর বরের নাকি কি সব কেস টেস আছে, ওর জন্য মুখটাও দেখায়নি। শুনেছি ওর বরের জীবনের নাকি কি সব ঝুঁকি আছে। দেখো, আমার একটাই কথা, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে ফেলো আর রোশনাইকে বেনারস পাঠিয়ে দাও। বুঝলে তুমি? কি হলো, চমকে গেলে যে? বলো। তোমাদের কি মনে হয় তোমরাই সব থেকে বেশি চালাক? তোমাদের থেকে বেশি বুদ্ধি এই বাড়িতে আর কারণ নেই? আমরা কেউ কিচ্ছু জানতে পারবো না। মেজবৌদি, ওই আমরা ফিরছিলাম তো ট্যাক্সি করে দুজনে, হঠাৎ একটা সিগনালে বাদশার গাড়ি দেখি আমাদের পাশে। দেখে তো আমরা অবাক দুজনে। বাদশা আমাদের দেখতে পেলো, বললো যে চলো বাকিটা রাস্তা আমার গাড়ি করে তোমাদের এগিয়ে দিই। বাদশা আমাদের ড্রপ করে, এইদিকে ওর একটা কোনো কাজ ছিল বোধহয়, চলে গেল। আর কত মিথ্যে কথা বলবে? আর কত মিথ্যে কথা বলবে? আমি জানি না বাদশার অফিস শহরের অন্য প্রান্তে। হঠাৎ করে তোমাদের সাথে দেখা হয়ে গেল, তোমাদের সে লিফট দিল, সে তোমাদের বাড়ি নামিয়ে গেল। এটা বল। নিজের মতন কি সবাইকে বোকা ভাবো? মেজদা, আমি সত্যি কথাই বলছি, আমাদের সঙ্গে হঠাৎ করেই রাস্তায় দেখা হয়ে গেল বাদশার। আমার তো মনেই হয় না তুই বই ডেলিভারি দিতে গেছিলি। আমার মনে হয় তুই কোনো অন্য কাজে রোশনাইকে সাথে নিয়ে গেছিলি। অন্য কোথাও রোশনাইয়ের সাথে মানে? মানেটা তো তুমি বলবে ছোটু। দাঁড়া যা, আমি রিসিভ করবো। ছোট কোথাও যাস না, কথা শেষ হয়নি। হ্যালো। আচ্ছা, প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়ি এটা? হ্যাঁ, আপনি কে বলছেন? উনি এখানেই থাকেন। আমার একটা বইয়ের দোকান আর প্রিন্টিং প্রেসের ব্যবসা আছে। ওনাকে আসলে মোবাইল ফোনে পাচ্ছি না, সেই জন্যই এই বাড়ির নাম্বারে ফোন করলাম। উনি কি আছেন? একটু কথা বলতে পারি? হ্যাঁ, ব্যবসার কথা। এই ব্যাপারে ঠিক কথা বলবেন বলুন তো? আমাদের কাজের ব্যাপারেই। ওনার তো আজকে একটা জায়গায় ডেলিভারি দেওয়ার কথা ছিল। উনি তো সকালবেলাও বলে গেলেন আসছি, তারপর আর দুপুরবেলা এলেনই না। তাই ওর কাছ থেকেই জানতে চাইছিলাম, ওনাকে একবার দেবেন ফোনটা? কার ফোন মেজদা? আপনি রাখুন, আমি ওকে বলছি, আপনাকে পরে ফোন করছি। আজ তুই তোর পাবলিশারের কাছে যাসনি। ইনফ্যাক্ট যেখান থেকে তোর বই ডেলিভারি নিয়ে যেখানে দেওয়ার কথা ছিল তুই যাসনি। এবার সত্যি কথাটা বল ছোট, সত্যিটা জানতেই হবে আমাকে। তুই রোশনাইকে নিয়ে বাদশার কাছে গেছিলি, তাই তো? আর এই যে নির্লজ্জ মেয়ে, লজ্জা করে না? হ্যাঁ, নির্লজ্জের মতন এখানে দাঁড়িয়ে সকলের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে যাচ্ছ। আর কিছুক্ষণ আগে কি বললে? টাকা না, আমার সম্মান লাগবে। হ্যাঁ, আমার ছেলের জীবন ধ্বংস করছো তুমি। রোশনাই।